মাস্তানি বন্ধ হচ্ছে না জবরদখল বন্ধ হচ্ছে? এগুলো কারা করে? আজকে আমরা আমাদের সোসাইটিতে যে জিনিসগুলো দেখি, সেই চাঁদাবাজি, মাস্তানি, রাহাজানি, জবরদখল, এগুলো কারা করে? এগুলো তো আমরাই করি। কিন্তু আমাদের জন্ম যদি আমরা চিন্তা করি, আল্লাহ হাদিস থেকে যে ফিতরা নিয়ে আমাদেরকে আল্লাহ বানাইছে, প্রত্যেকেই বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস এবং ন্যাচারাল ডেভেলপমেন্টের মাধ্যমে বানিয়েছে। কিন্তু আমাদের এই চেঞ্জ হওয়ার কারণে আমাদের এই সামাজিক অবস্থা। আর আজকে কিন্তু বাবা মারা আজকে আমি একটু কথা বলি যে আপনাদের সন্তানের সাথে আপনার সময়টাকে অ্যানালাইসিস করেন। আপনার সন্তান যদি ফিতরাত নিয়ে জন্মগ্রহণ করে, উত্তম চরিত্র নিয়ে জন্মগ্রহণ করে এবং দিন নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে এই সন্তান কিভাবে বড় হওয়ার সাথে চালাবাজ হয়েছে? অন্য আমাদের সরকার পরিবর্তন হচ্ছে, আমাদের এলাকাতে চালাবাজি বন্ধ হচ্ছে। আপনার কি বলেন তো, চালাবাজি বন্ধ হচ্ছে, মাস্তানি বন্ধ হচ্ছে না জবরদখল বন্ধ হচ্ছে? এগুলো কারা করে? আমার ছেলে, আপনার ছেলে, আমার সন্তান, আপনার সন্তান। এবং কেন করে? কারণ হলো আপনি আপনার সন্তানকে জানার আগুনের রক্ষা করতে পারেন। আপনি মনে করেন যে আপনি মারা যাবেন, আপনি নামাজ নামাজ পড়তেছেন, আপনি আল্লাহ বিজয় করতেছেন, জাস্ট মি পার পাবেন না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমার কথাগুলোকে যদি ধরেন, চিন্তা করেন যে সন্তানকে আপনি ছোটকালে 8 মাস, 9 মাস, 10 মাস, 12 মাস বয়সে যখন সন্তানের সাথে পুরো করে কথা বলেন, আমরা লোকালি পুরো করে কথা বলেন, সন্তান বড় হওয়ার সাথে সাথে আপনার গ্যাপ হয়ে যায়। আপনি কেন সন্তানের যে বয়স, সেই বয়সে আপনাকে ট্রান্সফার করতে পারেন না। আপনি সন্তান আসছে, বলে এখানে চুপ, এখানে কথা কম, এই ধরনের স্টাইলের সাথে আপনি কথা বলেন। আপনি পারিবারিক যে ভাই বলছে, পারিবারিক বন্ধন ডেভেলপমেন্ট করেন না, আপনি আপনার পারিবারিক প্রবলেমগুলো অ্যানালাইসিস করেন না। আমি কালকে যখন প্লেন থেকে নামলাম, আমার সাথে একটা প্যারেন্ট ছিল, মহিলা তার হাতে খুঁজে পাচ্ছিল না। সে ছোট বাচ্চা বলতেছে, তোর বাপকে কোথায় বসেছে, এটা একটা লেজি। বাপকে নিজের হাজবেন্ডকে মেয়ের কাছে, ছেলের কাছে বলতেছে লোকটা একটা লেজি। কি মেসেজ আপনি আপনার হাজবেন্ড সম্পর্কে বলতেছেন আপনার সন্তানের কাছে? আবার আপনি কিভাবে এক্সপেক্ট করেন আপনার সন্তান এই বাপকে আবার রেসপেক্ট করবে? বাবা মাদেরকে এই জন্য বলি, আপনি নিজের কথা নিজে বলা যায় না। আপনার মারা যখন একটা সন্তান জন্মগ্রহণ হয়, কি কষ্ট এটা আমি দেখছি। আমার 3টে সন্তান, আমি তিনবারে অজ্ঞান হয়ে গেছিলাম। কারণ লন্ডনে বা বাইরের দেশে একজন বাবাকেই ওই অপারেশন থিয়েটারে ওই প্রেগন্যান্সি সময় কাজ থাকতে দেয়, অন্য কাউকে না। আমাদের এই আমরা দুর্ভাগ্যে যাচ্ছি, আমাদের মেডিকেল সিস্টেম এইভাবে ইয়ে করে আমাদেরকে ফুটফুটে বাচ্চা এনে করে দিয়েছে। আমরা জানি না আমাদের মারা কি কষ্ট করে। একটা মানুষ মৃত্যুর আগে যে লেভেল অফ পেইন টলারেট করতে পারে, যদি এটাকে 10 মাস দেওয়া হয়, একটা সন্তান আসতে পৃথিবীতে সেই টলারেবল পেয়ে গেল 8। এটা সায়েন্সের অ্যানালাইসিস। এই কষ্ট যদি একটা বাবা দেখতো, আমি 3 বার অজ্ঞান হয়ে গেছিলাম, আপনারা অজ্ঞান হয়ে যেতেন, জাস্ট মি। এই যে আমাদের যে শারীরিক এই যে ফ্যামিলি যে ডিভিশন, আমরা বুঝতে পারি না আমাদের সন্তানদের, আবার সন্তান বুঝতে পারে না বাবাকে, বাবার কষ্টগুলোকে আমরা দেখি না। সকাল থেকে বলতে উঠার পরে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করে আজকে খাবার দাবার সব কিছু ঠিক মতো আসতো। একটা ঈদ আসতেছে, বাবা চিন্তা করে আমার শার্টটা, পুরো শার্টটা একটু ধুয়ে আয়রন করলে আমি যে নামাজটা পড়তে পারবো। কিন্তু আমার সন্তানের জন্য তার উত্তম জামা কাপড় কিনতে হবে, আমাদের তারই হবে না। আমরা সেই সন্তানরাই আবার এই বাবা মাকে গলা চিপে ধরি, কারণ আমরা ওই যে দিন মানে। যাই হোক, আমি আমার যে কোরআনের লাস্টে যে আয়াত বলছিলাম যে আমাদেরকে উত্তম মানুষকে পৃথিবীতে চলতে হবে, উত্তম ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমাদের চলতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আসলে কিভাবে কি করতে পারি।
আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারি।